সালথায় বিএনপির এজেন্টকে মারধর ও মিথ্যা প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। ফরিদপুরে সালথায় বিএনপির এজেন্টকে মারধর, বাড়ি ঘরে হামলা ও মিথ্যা প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। আজ শনিবার 14 ফেব্রুয়ারি দুপুর 12টায় উপজেলার রামকান্তপুর গ্রামে এই সংবাদ করে ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে বক্তব্যে সালথা উপজেলা যুব জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সভাপতি মুফতি ইনায়েত তালুকদার বলেন, আমাদের দল বিএনপির সাথে জোট করে ও কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এবং নেত্রীর পরামর্শ নিয়ে 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন আমার ভাতিজা এসকেন তালুকদারকে এজেন্ট বানাই। নির্বাচন চলাকালে এসকেন তালুকদার দেখতে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের ভাই ভাতিজারা রিকশা মার্কায় ভোট দিতেছিলেন। তখন এসকেন তালুকদার এটা বুঝতে পেরে সিদ্দিকুর রহমান তালুকদার ও অন্য লোকদের জানান। এই রাগের নির্বাচন শেষ হওয়ার পরে এসকেন তালুকদারকে ধাওয়া করে, তাকে মারধর করে। তার যান বাঁচাতে তিনি চলে আসেন। ওখানে ইশারত মোল্লার ছেলে মুস্তাকিন ছিল, আরো কয়েকজন ছিল, তাদেরকে মারধর করে এবং দোকানের মধ্যে ঠেলে নিয়ে যায়। তিনি অনেক অসুস্থ হয়ে পড়েন। তিনি একজন সরল সোজা মানুষ। তিনি আরো বলেন, গতকাল জুম্মার নামাজ পড়ে হাফিজ মিদার ছেলে সিয়াম নামাজ পড়ে বের হয়ে আসার পর কয়েকজন মিলে তাকে মারধর করে। এই মারধরের জের ধরে আমরা দুই পক্ষের লোকজন কথা কাটাকাটি করি। পরে সংঘর্ষ শুরু হয়। প্রথমে গিয়ে সিদ্দিকুর রহমান তালুকদারের সমর্থকরা তারা মিধার বাড়িতে আক্রমণ করে। আমাদের সহযোদ্ধা ধানের শীষের লোক রবিউল মিধার বাড়ি ভাঙচুর করে। পরে আরো দুই সহযোদ্ধা রিপন ও শহীদ তালুকদারের বাড়িতে হামলা করে। আমরা বাধা দিতে গেলে আমাদের উপর আক্রমণ করে। তারা সামনে চেয়ারম্যানের নির্বাচন করবে, এই জন্য সিদ্দিকুর রহমান তালুকদারের সমর্থকরা বাহিরদা গ্রামের সাথে চুক্তি করে রিকশা মার্কায় ভোট দিতেছিল। বিষয়টি জানাজানি হলে আমাদের উপর দোষ চাপাতে চেয়েছিল এবং আমাদের বিরুদ্ধে তারা মিথ্যা প্রচার করেছে। ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সহ দপ্তর সম্পাদক তালুকদার আমান হুসাইন বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিজয় মিছিল করা যাবে না। আমাদের নেত্রী শামা ওবায়দ বলেছে কারো সাথে ঝামেলায় যাওয়া যাবে না। এই জন্য আমাদের উপর আক্রমণ করা সত্ত্বেও নেত্রীর কথা মতো আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। নির্বাচনের দিন, নির্বাচনের পরের দিন ওরা আমাদেরকে বিভিন্ন হুমকি ধামকি, মারধর, বাড়িঘর ভাঙচুর করার হুমকি দেয় এবং আক্রমণ করলে আমরা প্রতিহত করাই এই সংঘর্ষ। উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সমর্থকদের সাথে আমাদের এই সংঘর্ষটা হয়েছে। বিষয়টি সিদ্দিকুর রহমান তালুকদারকে অবগত করা হলে তিনি কোনো ভূমিকা না নিয়ে আমাদের উপর আরো চড়াও হয় এবং তার সমর্থকদের উল্টো উস্কানি দেয়। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।